করতে গেলে মহিষের রক্ত, তারপরে আপনার সাপের খোলস, তারপরে এই শামুকটা আছে না, একটি শামুকটা, তারপরে আপনার পঞ্চমকার দিয়ে এই মায়ের পুজো হয়। মদ্য, মাংস, মুদ্রা, মৈথুন, এই পঞ্চমকার ছাড়া এই মায়ের পূজা সম্ভব নয়। এই মায়ের পূজা তান্ত্রিক উপাচারেই হয়, বিরাচার মতে এই মায়ের পূজা সম্ভব। এই মাকে সন্তুষ্ট করতে গেলে অনেক কিছু উপাচার আছে, এইসব দিয়ে মায়ের পুজো করতে হয়। এই মা তৎক্ষণাৎ ভক্তের আশা পূর্ণ করে, কারণ এই মায়ের নাম হলো তরিতা। মার পূজা সম্ভব নয়। এটার মাংস মায়ের খুব প্রিয়। মাকে শোল মাছের পুরা দিতে হবে। এই মায়ের পূজা যখন আমি ফার্স্ট চিন্তা করেছিলাম আগস্ট মাসে, আমি মূর্তি অর্ডার করেছি দুপুরবেলা। সন্ধ্যার সময় যখন আমি বাড়িতে আসি, তারপরে এই পূজা নিয়ে অনেক ঘাটাঘাটি করি, কিন্তু এই মায়ের পূজার কোনো বিধান আমি পাইনি। কারণ এই মায়ের ধ্যান, মায়ের বীজ মন্ত্র, গুরুগম্য আমার কাছে নেই। আমি অনেকের সাথে আলাপ করেছি, কিন্তু কেউ এই মন্ত্র, বীজ মন্ত্র, মায়ের ধ্যান, ঋষা দিনিয়াস এগুলো আমাকে দিতে পারেনি। আমার গুরুদেব ভবানন্দ বৈরব, উনি দেহ রেখেছেন। উনার বাড়ি কলকাতা। আমার গুরুভাই, উনার ছেলে মণিমোহন ভট্টাচার্য, উনার সাথে আমি কথা বলি। বলার পরে উনি আমাকে বলেন যে দাদা, এই পূজাটা না করাই ভালো, কারণ এই পূজা অত্যন্ত জটিল আর সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে মায়ের পুজো হয়, এটা না করাই ভালো। কারণ যদি কোনো ভুল হয় তাহলে ভুলের মাসুল আপনাকে দিতেই হবে, সমস্ত পরিবারকে আপনার দিতে হবে, কারণ মা কাউকে ছাড়বে না। আমি বললাম দাদা, আমি তো চিন্তা করেছি, বলে ছেড়ে দিন। আমি বললাম ঠিক আছে। কিছুক্ষণ পরে দাদা আমাকে আবার মেসেজ পাঠালো, এই মায়ের পূজার মধ্যে এই জিনিসগুলো লাগে। তখন আমার একটু সাহস হলো। দাদা যখন বলেছে যে মায়ের পুজোর মধ্যে এই জিনিস লাগে, মহিষের রক্ত লাগে, সাপের খোলস লাগে, ফণি মনসার গাছ লাগে, ময়ূর পুচ্ছ লাগে, তখন মোটামুটি একটা সাহস হয়েছে, দাদা এই ব্যাপারে জানে। ঠিক 10:30টার সময় রাত্রে আমাকে ফোন করে বলে যে দাদা, আপনি নিশ্চিন্তে পুজো করুন, আমি আপনাকে পূজার বিধান দিয়ে দেবো। তারপর দাদা আস্তে 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 আমাকে সবাই সব পূজার বিধান দিয়েছে। গত পরশুদিন রাত্রে প্রায় 11টার সময় দাদা আমাকে পুরো পূজার সম্পূর্ণ বিধান, একদম সব সাপের খোলস, আপনার মহিষের রক্তে কীভাবে মাকে নিবেদন করতে হয়, সম্পূর্ণ বিধান আমাকে দিয়েছে। আজকেও আমি মূর্তি আসার পরে দাদার সাথে কথা বলেছি। দাদা আমাকে বলেছে, দাদা আপনি নিশ্চিন্তে পূজা করেন। এই পূজার মধ্যে 64 যোগিনীর পুজো কিন্তু কালী পূজার সময় হয়, কিন্তু এই মায়ের পূজার সাথে 64 যোগিনীর পুজো করতেই হবে। এই মায়ের পুজোর সাথে অষ্টভৈরব, অষ্টশক্তির পুজো করতে হবে। এই মায়ের পুজোর মধ্যে ক্ষেত্রপালের পুজো করতে হবে, অষ্টভটুকের পুজো করতে হবে, ইন্দ্রাদি 10 দিকপালের পুজো করতে হবে। এই মায়ের কিছু আবরণ দেবতা আছে, ওদের সবার পুজো করতে হবে। তারপরে আরো কিছু আছে, অনেক সঙ্গে দেবতা আছে, ওনাদের সবার পুজো করতে হবে।